ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমাদের নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করতে হবে। আর একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার প্রয়োজন হবে, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর অবশ্যই একটি লিরিক্স ক্লিপ প্রয়োজন হবে। তো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। আর যে লিরিক্স ক্লিপটি মূলত এটা হচ্ছে আপনি আপনার মতো করে যে কোনো ইউটিউবে বিভিন্ন ধরনের লিরিক্স আর কি যে কোনো গান থেকে আপনি গানের লিরিক্স ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এই ইমেজটাকে আমরা যতটুকু ইচ্ছা আপাতত ডিউরেশন দিতে চাই ততটুকু রাখবো, পরে এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তো এইখান থেকে হচ্ছে আমরা এখন পিকচার অ্যাড করব। ওকে, যে পিকচারগুলো ইউজ করব এর জন্য এখান থেকে ওভারলে এবং হচ্ছে এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ফটোস অপশনে চলে যাব। আপনি আপনার পছন্দ মতো আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিছু পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, আপনি গার্লস অথবা বয়েজের যে পিকচার দিয়ে ভিডিওটা এডিটিং করতে চান, জাস্ট ওইখান থেকে আপনি আপনার মতো করে কিছু পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে কিছু পিকচার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, নেওয়ার পর এখান থেকে আমরা এগুলোকে অ্যাড করে নিব। অ্যাড করার পর যেটা প্রয়োজন, জাস্ট এখানে যে একটা 3 সেকেন্ড করে আছে 3 সেকেন্ড করে থাকবে। দেন আমরা একটা পর একটা দিয়ে দেবো এইভাবে। ওকে, একটার শেষে আরেকটা যেভাবে দেখতেছেন, আপনি চাইলে একটা করে অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে প্রতিবার যেটা আমাদের ঝামেলা হবে, যার কারণে আমি একটা করে অ্যাড করে দেন একটা পাশাপাশি একটা রাখতেছি। ওকে, আপনি আপনার মতো করে রাখবেন। দেন এগুলোকে আমরা পরে অ্যাডজাস্ট করবো। আপাতত জাস্ট সিরিয়াল করে নিই, এগুলো সিরিয়াল মেনটেন করে নিই। আর এখানে পিকচার আছে। ওকে, তো জাস্ট আমি এই পর্যন্ত রাখতেছি দেখানোর জন্য, এটাকে ডিলিট করে দিই যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তো এখন যেটা করব, আমরা এই পিকচারের উপর একটা ক্লিক করব এবং এইখান থেকে চলে যাব রাইট সাইডে। এইখান থেকে আমরা এখানে ইউজ পরিমাণে আমরা অপশন দেখতে পারবো। ওকে, এর ভিতর থেকে আমরা চলে যাব হচ্ছে এডিটে। দেন এইখান থেকে ক্রপে এবং এখান থেকে 1:1 রেশিওটাকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে 1:1 রেশিওটা সিলেক্ট করে পিকচারটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন যে যতটুকু ক্রপ করতে চান। দেন টিক মার্ক, এরপর আপনি এটাকে এতটুকু রাখবেন। আপনি চাইলে কিছুটা উপরে রাখতে পারেন। ওকে, যেহেতু আমরা এখানে লিরিক্স অ্যাড করবো, এজন্য কিছুটা উপরে দিলাম। দেন পরবর্তী পিকচার সেমভাবে ক্রপ এবং এইখান থেকে আমরা 1:1, এরপর পিকচার আমরা উপর বা নিচে যতটুকু রাখতে চাই। দেন পজিশনটা সেম করে দিব উপরে যে পিকচারটি আছে। ওকে, উপরের পিকচারের সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো। উপরের পিকচারে ক্লিক করতে হবে এবং এই পজিশনে দিয়ে দেবো, আপনি যে পজিশন দিতে চান। তো প্রত্যেকটা পিকচার আমাদের এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। যেমনটা এটাও সেমভাবে হচ্ছে আমরা এডিট অপশন দেন ক্রপ, এটাকে 1:1 করে নিতে হবে এবং পিকচারটি আমরা আমাদের ক্রপের মধ্যে নিয়ে আসবো। ওকে, নিয়ে এসে দেন হচ্ছে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এইভাবে প্রত্যেকটা পিকচার আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, পিকচারগুলো অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব স্টার্ট পজিশনে এবং এখান থেকে আমরা প্রথম যে পিকচারের উপর ক্লিক করবো এবং অ্যানিমেশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে ইন অ্যানিমেশন থেকে স্টিকি নোট যে অ্যানিমেশনটা আছে ইন ক্যাটাগরি থেকে। ওকে, এইখান থেকে স্টিকি নোট যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করবো এবং এইটার ডিউরেশনটা আমরা 2.76 বা এরকমটাতে রাখবো, যাতে খুব স্লো মোশনে হয়ে যায়। এখান থেকে যেরকমটা দেখতে পাচ্ছেন 2.6 রাখবো। দেন টিক মার্ক, পরের যে পিকচারটা এটাতে ক্লিক করবো অ্যানিমেশন। দেন হচ্ছে এখান থেকে আমরা ইন অ্যানিমেশন থেকে সেম, এবার ডিউরেশনটা 2.6। ওকে, এবং আমরা আবারও চলে যাবো হচ্ছে পরবর্তী যে পিকচারটা আছে সেমভাবে অ্যানিমেশন ইন, দেন ডিউরেশনটা আমরা এটাকে অবশ্যই বাড়িয়ে দিব, না হলে কিন্তু আমাদের যে অ্যানিমেশনটা হবে এটা কিন্তু খুবই স্লো মোশন। ওকে, তো আপনি চাইলে এখানে ডিউরেশনটা আরও বাড়িয়ে আরও পিকচার অ্যাড করে কিন্তু আপনি আপনার মতো করে করতে পারবেন। যেহেতু আমরা টিউটোরিয়াল ভিডিও এডিটিং করতেছি, যার কারণে এখানে যদি আমরা এইভাবে সময় নিয়ে দেখা যায় অনেকটা সময়ের ব্যাপার। ওকে, তো যত শর্টলি করা যায় আর কি। 2.6 এবং লাস্ট পিকচার। ওকে, এটা লাস্ট পিকচার, এইখান থেকে 2.6 এবং টিক মার্ক। এবার ইন্ডিংটাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। দেন স্পিড করে রাইট সাইডের উপরে যে এক্সট্রা অংশটুকু থাকবে এটাকে ডিলিট করে দেবে। ওকে, এখন যদি জাস্ট আমরা এখানে প্লে করি, এখানে কিন্তু কোনো মিউজিক, কোনো ইফেক্ট বা কোনো লিরিক্স কোনো কিছু অ্যাড করা নেই। তো একে আমরা সব কিছু করবো। ওকে, তো এই জন্য আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলে এবং একটি লিরিক্স আমাদের ক্লিপ ডাউনলোড করা আছে। আপনি চাইলে যে কোনো লিরিক্স এখানে আপনি ইউজ করতে পারেন। ওকে, বিভিন্ন লিরিক্স ক্লিপ পেয়ে যাবেন, যেটা হচ্ছে ইউটিউবে আপনি অহরহ পেয়ে যাবেন। ওকে, তো লিরিক্স ক্লিপে আপনার যে হোয়াইট স্ক্রিন আছে এটাকে রিমুভ করার জন্য ব্লেন্ড অপশন, দেন এখান থেকে আমরা ইউজ পেমেন্ট অপশন পেয়ে যাবো। ভিউজ থেকে আমরা ডার্কেনটাকে সিলেক্ট করলে কিন্তু আমাদের যে হোয়াইট স্ক্রিনটা আছে এটাকে রিমুভ হয়ে যাবে।
তো এটাকে আমরা পজিশন অ্যাডজাস্ট করবো, আমরা যে কোনো পজিশন চাইলে দিতে পারি অথবা ছোট বড় করে নিতে পারি। ওকে, দেন হচ্ছে এটা কিন্তু আমাদের দেখেন হয়ে যাবে। আমরা কিছুটা নিচে দিব এবং কিছুটা বড় করে দিব এবং হচ্ছে আমরা এখান থেকে এন্ডিংটাকে অ্যাডজাস্ট করবো আর স্পিল করে রাইট সাইডের এক্সট্রা অংশগুলো ডিলিট করে দেবো। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারেন। এখানে মিউজিক কিন্তু আমাদের লিরিক্সের সাথে অ্যাড হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, এর জন্য ইফেক্ট অপশন, দেন ভিডিও ইফেক্টে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এখানে হিউজ পরিমাণ ইফেক্ট ক্যাটাগরি এবং ইফেক্ট দেখতে পারবো। এর ভিতর থেকে অবশ্যই আপনার নেট কানেকশনের প্রয়োজন হবে এখানে। দেন হচ্ছে আমরা চলে যাব লেন্স ক্যাটাগরিতে এবং এইখান থেকে হচ্ছে আমরা স্মার্ট শার্পেন ইফেক্টটাকে সিলেক্ট করবো। ওকে, দেন টিক মার্কে ক্লিক করবো। তো এরপর হচ্ছে আমাদের ইফেক্টটা কিন্তু আমাদের পিকচারে এখনও কাজ করা নেই। তো কাজ করানোর জন্য আমরা এখান থেকে অবজেক্ট অপশনে ক্লিক করবো এবং হচ্ছে অল ভিডিওসে ক্লিক করবো। তাহলে কিন্তু আমাদের পিকচারের ভিতরে এখানে কিন্তু দেখতে পারবো ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, আপনি চাইলে শার্পেনটা অ্যাডজাস্ট করতে পারেন, এর জন্য অ্যাডজাস্ট অপশন। দেন হচ্ছে এখান থেকে শার্পেনটা যদি আপনি আপনার মতো করে রাখেন সেক্ষেত্রে অ্যাডজাস্ট এবং হচ্ছে এখান থেকে ব্লার টাইপটা আছে। ওকে, আপনি আমরা পিকচারটাকে দেখে ভালো করে। ওকে, তো এখান থেকে ব্লার অ্যাডজাস্ট, দেন ফিল্টার, আপনি আপনার মতো করে রেঞ্জ এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমাদের কিন্তু এখন ভিডিওটি কমপ্লিট। জাস্ট আমরা সাউন্ডটাকে কিছুটা মিউট করে দিব এখান থেকে। যদি এখন ভিডিওটিকে প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি হয়ে গেছে। ওকে, তো এইভাবেই আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারেন। আপনি আপনার মতো করে পিকচার অ্যাড করে, ডিউরেশন দিয়ে, লিরিক্স অ্যাড করে আপনি আপনার মতো করে করতে পারবেন। দেন ভিডিও রেজুলেশন আদার্স থেকে এখান থেকে ফাইনালি আমরা যদি এক্সট্রা অপশনে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।